সেপ্টেম্বর মাসে শুরু হতে যাচ্ছে ফ্রি টিকাদান কর্মসূচি। আমাকে অনেকেই কমেন্ট করেছেন, ইনবক্স করেছেন কিভাবে রেজিস্ট্রেশন করব, বাধ্যতামূলক কিনা, কি কাগজপত্র লাগবে। আজকের ভিডিওতে আমি আপনাদের এই সব প্রশ্নের উত্তর দিব একেবারেই পরিষ্কারভাবে। আমি অসুস্থ, আপনাদের এই প্রশ্নের জন্য আমাকে ভিডিও বানাতে হচ্ছে। প্লিজ আমার ভয়েসটা ইগনোর করবেন। ১. শিশু ও বড়দের জন্য কি না? প্রথমে পরিষ্কার করে বলি, এই টিকা শুধু শিশুদের জন্য নয়। যাদের বয়স উপযুক্ত, শিশু থেকে শুরু করে বড়রা সবাই এই টিকা নিতে পারবেন। তবে বয়স অনুযায়ী ডোজের ধরন ভিন্ন হতে পারে। সেটা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে জেনে নেবেন। ২ নম্বরে যে প্রশ্নটা বেশি এসছে, রেজিস্ট্রেশন কিভাবে করব? রেজিস্ট্রেশন খুবই সহজ। আপনার নিকটস্থ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা নির্ধারিত টিকাদান কেন্দ্রে গিয়ে নাম, বয়স, ঠিকানা আর কাগজপত্র জমা দিন। কিছু জায়গায় অফলাইনেও রেজিস্ট্রেশন হয়, আবার কিছু জায়গায় অনলাইনে হয়। তবে অফলাইনে করলে সবচেয়ে দ্রুত এবং নিশ্চিতভাবে কাজ হয়ে যায়। ৩. বাধ্যতামূলক কিনা? হ্যাঁ, রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। কারণ এতে আপনার নাম লিস্টে চলে আসবে এবং নির্দিষ্ট দিনে আপনি টিকাটি নিতে পারবেন। ৪. কি কাগজপত্র লাগবে? আপনার জাতীয় পরিচয়পত্র থাকলে সেটা, আর যদি না থাকে তবে জন্ম নিবন্ধনের কপি দিলেই চলবে। শিশুদের জন্য বাবা মায়ের এনআইডি কার্ড এবং শিশুর জন্ম সনদ লাগবে। ৫. ফ্রি কিনা? সেপ্টেম্বর মাসে এই টিকাদান কর্মসূচি সম্পূর্ণ ফ্রি, শিশু ও বড়দের সবার জন্য। ৬. দেরি করলে কি হবে? দেরি করলে সল্ট শেষ হয়ে যেতে পারে। তাই যত দ্রুত সম্ভব রেজিস্ট্রেশন করে ফেলুন। আশা করি আজকের ভিডিও দেখে আপনারা সবাই আপনাদের উত্তর পেয়েছেন। আপনার পরিবারের ছোট থেকে বড় সবাইকে সুযোগটি নিতে বলুন। ভিডিও শেয়ার করুন যাতে অন্যরা তথ্যটি জানতে পারে। ধন্যবাদ।